বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি, কত কিছুই না ঘটে গেছে। পুরো বাংলাদেশ তোলপাড় ছিল সেই সময়টাতে। কত ক্রিকেটার মানসিকভাবে ধাক্কা খেয়েছেন। অবশেষে বাংলাদেশ দল 4.5 মাস পর টি-20 খেলতে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাগরিকা স্টেডিয়ামে চট্টগ্রামে। সেই ম্যাচে একাদশ কেমন হতে পারে, বাংলাদেশ দল কেমন করতে পারে, প্রতিপক্ষ কেমন এবং উইকেট কন্ডিশন কেমন, সেসব নিয়ে কথা বলতে চাই। প্রথমে কথা বলতে চাই একাদশ নিয়ে। বাংলাদেশ দল যে একাদশ নিয়ে খেলবে সেখানে খুব একটা পরিবর্তন নেই। যদি আমরা দেখি বাংলাদেশ দল সবশেষ যে সিরিজ খেলেছে সেখান থেকে পরিবর্তন একটাই, যে ওখানে অনেক তারকা ছিলেন। সেখানে তাসকিন হোক, রানা হোক অথবা মুস্তাফিজ হোক, তাদের নাম থাকতো, তারা খেলবেন, তারা থাকবেন, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু তারা নেই। এছাড়া পুরো দলটা আগের মতোই রয়েছে। নতুন দুজন যুক্ত হয়েছেন, একজন সাকলাইন আর একজন হচ্ছেন রিপন মণ্ডল। দুজন খেলবেন কি না সেটা নিয়েও প্রশ্ন আছে বা সেটা নিয়েও ভাবতে হচ্ছে, কারণ বাংলাদেশ দলের 11 জন অনেকটা ফিক্সড এবং অনেক অভিজ্ঞ রয়েছেন। সেখানে দুইটা জায়গা নিয়ে একটু কনফিউশন আছে, সে নিয়ে কথা বলতে চাই। প্রথমত 6 জন ব্যাটার নিশ্চিত। তামিম, সেখানে সাইফ, লিটন, ইমন, হৃদয়, 5 জন, সাথে শামীম। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সোহান দলে আছেন, খেলবেন কি না। পারফরম্যান্স এবং সাম্প্রতিক সময়ে শামীমকে নিয়ে যেই পরিকল্পনা করা হচ্ছে তাতে শামীম 100% খেলবেন। এই হচ্ছে 6 জন ব্যাটার। বাকি থাকে 2 জন স্পিনার, 3 জন পেসার। 2 জন স্পিনার, সেখানে 3 জন রয়েছেন, নাসুম, রিশাদ এবং মাহেদি। সেখানে অবশ্যই 100% খেলবেন রিশাদ। তার পারফরম্যান্স, তার টি-20 লেগেসি গেল 1 বছরে, তিনি খেলবেন। বাকি থাকেন নাসুম অথবা মাহেদি। দেখুন, নাসুম যদি ঢাকায় খেলা হতো নাসুম 100% খেলতেন, কিন্তু এখানে একজন ব্যাটার দরকার, একটু ব্যাট করতে পারেন এমন কাউকে দরকার, এবং একটু স্কিড করে বলে এমন কাউকে দরকার। সেই ক্ষেত্রে এগিয়ে থাকছেন মাহেদি। এই যে 8 জন হয়ে গেল, মানে হচ্ছে মাহেদি এবং রিশাদ, বাকি 6 জন ব্যাটার। বাকি থাকে 3 জন পেসার। সেখানে 2 জন পেসার নিশ্চিত, সাকিব এবং শরীফুল খেলবেন। সাকিব রানার জায়গায় এবং বা তাসকিনের জায়গায়, আপনি মুস্তাফিজের জায়গায় রিপ্লেসমেন্ট চিন্তা করবেন শরীফুলকে। তাহলে বাকি থাকে একটা স্পট, সেখানে সাইফুদ্দিন নাকি 2 জন নবাগত। এখানে বড় একটা প্রশ্ন। যদি বাংলাদেশ দল জিততে চায়, একটু চিন্তা করতে চায়, প্রথম ম্যাচ থাক, পরীক্ষা নিরীক্ষায় না যায়, তাহলে শরীফুল খেলবে। তা যদি না হয় একজনের ডেবিউ হবে। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ দল চিন্তা করে একটু ব্যাট করতে পারে এমন কাউকে, তাহলে সাকলাইন। আর যদি চিন্তা করে না একজন বোলারই খেলবে, তাহলে সেটা রিপন। আমার মনে হয় বাংলাদেশ দল প্রথম ম্যাচে যে প্রেস কনফারেন্সটা শুনলাম তাতে মনে হয় যে বাংলাদেশ দল পরীক্ষা নিরীক্ষায় যাবে না, সেখানে সাইফুদ্দিনই খেলতে পারে, সাইফুদ্দিনই একাদশে থাকবেন। এখনও সেটা উইকেট কন্ডিশন, অনেক রোদ, অনেক গরম রয়েছে, একটু ঘাস রয়েছে উইকেটে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হচ্ছে নিশ্চিতভাবে বলা যায়। যদিও বাংলাদেশ দল ঘরে মাঠে খেলুক, যেখানেই খেলুক, 170-80 এমন একটা টার্গেট করে। 200 রানের টার্গেটটা মাথার মধ্যে থাকে না। মানসিকভাবে বাংলাদেশ দল একটু স্লো ব্যাট করে এবং চিন্তা করে যে 160-70 করলেও বোলারদের দিয়ে জেতা যাবে। তো সেই দিক থেকে রান কম হতে পারে, 160-70 হতে পারে, কিন্তু এই উইকেটটা যদি কোনো বড় দল খেলে, নিউজিল্যান্ড যদি ভালো একটা স্টার্ট পায়, বাংলাদেশের তামিম, শামীম অথবা ইমন তাদের দায়িত্ববোধ অথবা যেটা খেলতে পারে সেটা খেলেন, তাহলে 200 রানও এখানে হবে। তবে এখানে আগের যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু বলে যে এখানে খুব বেশি রান হয় না। যেমন ম্যাচ হয়েছে 27 ম্যাচের মধ্যে মাত্র একবার 200 হয়েছে, 180-এর উপর রান হয়েছে মাত্র 3বার, 180-এর উপর চেজ হয়েছে মাত্র একবার। এইসব পরিসংখ্যান বলে যে আসলে এই মাঠটা খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি নয়। তারপরে বলতে হচ্ছে যে অবশ্যই অতীত পরিসংখ্যান এখন কাজে লাগে না। গেল 1.5-2 বছরে, মানে এখানে ম্যাচ হচ্ছে, টি-20 ম্যাচ হচ্ছে 1 বছর 11 মাস পর। তো এর মধ্যে ক্রিকেটটা অনেক চেঞ্জ হয়ে গেছে। গতবারে আইপিএল যেমন হয়েছে, এবারে আইপিএল একবারে আলাদা হচ্ছে। বিশ্বকাপ যেমনটা হয়েছে, এবারে বিশ্বকাপটা একেবারে আলাদা হয়েছে। এই যে 1-1.5 বছর চেঞ্জ হয়েছে, তার ইম্প্যাক্ট অবশ্যই এখানে পড়বে এবং 200 রানও হতে পারে যদি কোনো একটা দল ভালো স্টার্ট পেয়ে যায়। তারপরে বলবো 180 রান, 190 রান, এখানে অনেক ভালো রান, এখানে জয়ের মতো একটা রান। এই জন্য টস প্রভাব ফেলবে না, কারণ যেহেতু এখানে 13 ম্যাচ জয় পেয়েছে আগে ব্যাট করা দল, 14 ম্যাচ জয় পেয়েছে পরে ব্যাট করা দল, ওই যে সামান্য ডিফারেন্স, এটা আসলে খুব একটা ম্যাটার করে না। যারা আগে ব্যাট করবে পরে ব্যাট করবে এটা যায় আসবে না। যারা ভালো খেলবে তারাই কিন্তু এখানে জিতবে, এবং সবচেয়ে বড় বিষয় উইকেট কন্ডিশন বা এই যে রোদ, এটা খুব একটা প্রভাব ফেলবে না। দুই দলই সমান সমান পাবে। আপনার কি মনে হয় বাংলাদেশ একাদশ কেমন হবে এবং বাংলাদেশ এই ম্যাচ জিতবে কিনা, জয়তে শুরু করবে কিনা, জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।